সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা গত ভাগের পাঠটা তেমন দেখো নাই, যার কারণে আমি গতকাল পাঠ দিই নাই। তবে আজকে দিয়ে দিলাম। এখন তোমাদের বলি, ভাগকে এমন একটা প্রক্রিয়া যে প্রতিটা ভাগের ক্লাস তোমাদের দেখতে হবে। আর প্রতিটা ক্লাস যদি তোমরা দেখো তাইলে শুধু ভাগের ট্যালেন্ট হইতে পারবে। কোনো ভাগে ক্লাস বাদ দিলে তো তুমি ভাগের ট্যালেন্ট হবে না। কারণ ভাগ এমন একটা জিনিস, একটু জটিল আছে কিন্তু কঠিন না। দেখলেই তোমরা পারবা, বুঝে দেবা, কিন্তু অনেকেই ভাগ পারে না। হ্যাঁ, সাধারণত অঙ্কের মধ্যে ভাগে কাঁচা থাকে, দিদা অনেক অনেক অঙ্কে সে দুর্বল থেকে যায়, অঙ্ক সাবজেক্টে দুর্বল থেকে যায়। যে যোগ বিয়োগ গুণ ভাগ পারে সে কখনোই অঙ্কে কাঁচা থাকে না। তো যাই হোক, তোমরা আবারও বলি, তোমরা সব ভাগের সব পার্ট দেখবা। তো যারা গত পাঠটা দেখো নাই, দেখে নিবা। আমি আবারও আজকে আমি তোমাদেরকে 49 পাতার ভাগ শেখাচ্ছি। আমাদের 48 পাতার ভাগ শেষ হয়ে গেছে। প্রসঙ্গ কমবে, কিন্তু আমি অন্য কোনো ভাগও কিছু শিখিয়ে দিছি। তা এখন আমরা দেখি 49 পাতায় কি ভাগ আছে। আমরা বইয়ের দিক, আমরা একটু বোর্ডে তাকাই। এখানে তোমাদের কিছু ভাগ, একটা ভাগ কিভাবে করতে দেখাই দিচ্ছে, এটা আমাদের দরকার নাই। আমরা চাইলে আমরা এখানে এটি আমাদের যদি দেখি তাহলে আমরা যদি বুঝতে পারি। যেমন 31 দোকানে 62, এটা বলে দিছে। হ্যাঁ, করে দিছে আর কি। হ্যাঁ, 31 দোকানে 62, এইটা এইভাবে। আবার 31টা ভাগ করলে 2 বার যায়, এখানে এইভাবে দেখাই দিছে। এটা ওই যে 21, এটাও আর কি, ওই যে কীভাবে কোন কোন সংখ্যা বসবে। হ্যাঁ, যেমন 3 21 3 বার দিলে 63 হয়। এখানে 63 বইব আর কি। 3 বার দিলে 63 হয়। এই 63 মানে এখানে শূন্য পাবো। এটা 6 11 66, শূন্য। এটা তো 24 আবার 24 দোকান 48, 3 বার দিলে বেশি হয়। 24 2টা পূরণ করলে 48 হবে। 28 11 3 হইলে এটা 35 দোকানে 70, মানে 35 2টা পূরণ করলে 70 হয়, 2 থাকবে। তো যাই হোক, আমরা ভোটে বুঝি, বা আমরা এই অঙ্কগুলি আবার ভোটে দেখি। আমি একটু দেখাই দিলাম এটা। এখন কিভাবে করতে আমরা এটি দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। একদম সোজা ভাগে গোলা 36-এ এইভাবে ভাগটা দিছে, তাহলে আমরা এইভাবে করে করি। এখন আমি তোমাদের 10-এর ঘরের আর 11-এর ঘরের নামটা গতকালকে শিখাই দিছি, গত পাঠে। 10 আর 11 ঘরের নামটা যে একবার সহজ, সেটা বুঝাইছি। কিন্তু 12 ঘরের নামটা আবার ওরকম কোনো সূত্র নাই। 11 ঘরের নামটা আমি, 10-এর ঘরের নামটা আমি বলে দিচ্ছি। তারপর আবার একটু প্রসঙ্গ বলে দিই। 10-কে 10, 10 2 20, 3 2 30, 4 2 40, 5 2 50, 6 2 60, 7 2 70, 8 2 80, 9 2 90, এটা আমরা সবাই জানি। আর এই যে আর 11 ঘরের নামটা আমি একটা সূত্র আমি সহজ। 11-কে 11, মানে 11 1 11 1 1, 2 11 2 2, 3 11 3 3, 4 11 4 4, 5 11 5 5, 6 11 6 6, 7 11 7 7, 8 11 8 9 11 9 9। এটা আমি সূত্রটা বুঝাই দিছি। আমি আজকের আবার একটু প্রসঙ্গ করে বুঝাই দিলাম। আর কিন্তু আমরা 12-র এরকম কোনো সূত্র নাই যে আমি 12-এর নামটা আবার সহজ না, কিন্তু আমরা গুণ করলে পাই। 12-কে 12, 12 দোকানে কত, 2 দোকানে 4, 2 24। 12 যদি আমরা 3 দা গুণ করি, 3 দোকানে 6, 3 আর 3 36, তাহলে 3 12 36। তাহলে 3 আমরা 12 নামটা পাই না, কিন্তু আমরা গুণ করলেই নামটা পেয়ে যায়। 1 দা গুণ করতে হয় না, 1 দা গুণ করলে 12-কে 12 থাকে। তাই 2 দা দিলে 12 দোকানে 24, 12 নামটা গুণ করলে আমরা যে কোনো সংখ্যার নামটা গুণ দিয়ে বাই করতে পারবো। 2 দা 3 দা 4 দা দিলে 4, 5 দা দিব, তো 6 দা দিব, তো 7 দা দিব, 8 দা দিব, 9 দা দিব, তাইলে আমরা নামটা পেয়ে যাবো। 3 36 হয়ে গেল। না বললে আমরা আরো গুণ করতাম, এটা বুঝে গেছে। তাই এটা আর আমার করার দরকার নাই। 2 নম্বরটা কি আছে? 2 নম্বর আছে 32-96। তোমরা বই বাই করে নিবা, বই বাই করে নিলে পাইবে। এখন 32-96 করি, তাই 32-এর ঘর তো আমরা নামটা পারি না। তা এবারে আমরা 2টা এরকম ভাবে আমরা গুণ করি। 2টা করলে 2 দোকানে 4, 3 দোকানে 6, 64। 32 আমরা 3 দা গুণ করি, 3 দোকানে 6, 3 3 96 হয়ে যায়। এখন তোমরা কি এখানে গুণ করবা পারবা? তুমি এবার একটা দাগ দিয়া রাপ করতে পারবা। আর নাইলে একটা পিছনে পৃষ্ঠা, আমি বলছি যে এখানে একটা অঙ্ক করো, তোমরা এই পিছনে 5টা রাপের জন্য রাখতে পারবা। আর নাইলে এভাবে দাগ দিয়া সামনেও করতে পারবা।
এটা আমার 3 বার দিলে 3 3 32 হয়ে যায়। তাই নামটা আমাদের বইনা গেল এটা। তাই আমরা অতি সহজে করতে পারতেছি, তাই না? এরপর আমরা যদি এই গণিতটা মুছে দিলাম, এটা গুণগুলি। এবার আমরা যদি 3-এরটা করি, 3-এরটা কি আছে আমি এখানে বইয়ের যে আছে তা করতেছি। এরপর আমরা একটু বড় গুণ আমি নিজে হাতে বানায় করে দিব। 38-এর গড়ের নামটা তো আমরা পাই না। 38 তো 38 দোকানে 8 দোকানে 16 6 3 দোকানে 6 কে 76। তা 2 বার দিলে কিন্তু হয়ে যায়। তো 2 বার দিলে 38 দোকানে 76, 2টার নামটা 2 গুণ করলে হয়ে গেল এটা। আমরা যে স্যারেরটা করি, স্যারেরটা কি আছে 47 দিয়া 94 ভাগ আছে। তা 47 তো আমরা নামটা পারি না, তাহলে আমরা 47 অক্ষে 47, 47 দোকানে কত হয় 7 10 14 4 10 টাকা নয়। এটা 2 বার দিলে হয়ে যায়, আর বেশি করতে হইতেছে না। কিন্তু কিছু কিছু আরো বেশি করতে হইতে পারে। তো বাস 47 দোকানে 94 তো হয়ে বই না গেল, 2 বার দিলে হয়ে যায়। এটা হলো ভাগের প্রথম সূত্র হিসাবে দেখাইছি। একটু বড়টাও আবার সহজ, আমি বড়টা আমি বুঝাই দিব। তো তোমাদের বলি, তোমরা কিন্তু প্রত্যেকটা ভাগে পার দেখবা, যে ভাগে যদি সত্যিকারে দক্ষ হইতে চাও, কোনটা বাদ দিলে কোনো দক্ষ হইতে পারবে না। 25 ভাগ 12, এটাকে যদি আমরা ভাগ করতে যাই, 12 দোকানে কত, 12 দোকানে হইলো 24 না, 2 দোকানে 4 দোকানে 24, তাহলে 3 বার অঙ্ক বেশি হয়ে যাবো, কারণ 2 বার দিলে 24 হয়ে যায়। মাত্র 1 অবশ্যই, যখন বিয়োগ না বনবে তখন বিয়োগ করতে হবে। আর যদি বোনা যায় তো আমরা নিঃশেষী বিভাজ্য হয়ে গেলে আমরা শূন্য দিই। আর এর যখন নিঃশেষী বিভাজ্য হবে না তখন বিয়োগ করতে হবে। এটা 2 বার দিলে 24 বনে, এটা তো নিঃশেষী বিভাজ্য হয় না, বিয়োগ করলে 1 থাকে। এবার আমার 6টা কি আছে দেখি, 78 11 ভাগ। 11 যদি আমরা 78 ভাগ দিয়ে যাই, আমরা 11 ঘর নামটা তো পারি, আমরা জানি 6 11 6 6 7 11, এখানে 11 ঘর নামটা প্রথম ঘরটা যা থাকে তত বাড়ি যায়। 7 11 77, 8 11 78 বেশি হয়ে যাবে, তো 7 11 77 হবে। 5 11 5 55, 6 11 6 আমি তো বলছি এটা 7 11 7 7 7 8 1, হ্যাঁ 1 থাকে এটা, তাহলে 6 নম্বরটা। আচ্ছা 7 নম্বরটা কি আছে আমরা দেখি। 7 নম্বরটা আছে 84 দিয়া ভাগ। এটা তো এটাও সহজ। 41 অক্ষক 41 দুইটা পূরণ দিয়ে কত হয়, 2 অক্ষে 2 7 এই যে 82 হয়। 3 বার দিলে বেশি হয়ে যাবো, তাহলে আমরা 2 বারই দিব, 82 হবে। এটা বিয়োগ করবো, যেহেতু নিঃশেষী বিভাজ্য না, তাহলে তখন আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো এগুলো আমরা বুঝে গেছি, কারণ 41 দোকান 82, এটা তো সহজ সহজ ভাগ। এরপর আমরা একটা আছে শুধু 8, 94 ভাগ 45। 45 আমরা 94 যদি ভাগ দিতে যাই, 45 দোকানে 90 হবে। দেখি আমার গুণ করে 5 2 5 9 7 10 9 90 হয়ে গেছে। আর গুণ দিব না, 94 বুঝাই যায়, আর বেশি যাবে না, তো বিয়োগ করলে 4 থাকে। এইটা হলো আমাদের অতি সহজ ভাগ। তাহলে আমি আগে বইয়েরটাই করাই, তো আমি এক্সট্রা পরে করাই। আমরা এটা আগে করলাম কত পাতার অঙ্ক, 49 আর 50 পাতা, এটা 49 এবং 50 পাতার অঙ্ক করাইতেছি আমরা। হ্যাঁ, লিখে দিলাম। 50 পাতায় কি আছে ভাগ আমরা দেখি। 50 পাতায় একটা পাশে ভাগ আছে, দেখো এখানে আছে 1 নম্বরটা 129-কে 43 দিয়ে ভাগ। তো 43 দিয়ে যদি আমরা 129-কে ভাগ করি, আমি আগে বলছি এটাকে কি বলে, এটাকে বলে ভাজক। যেটা ভাগ করি এটা ভাজক, আর যাকে ভাগ করি সেটা হলো ভাজ্য। আর ভাগ করে যেটা ফল পাই সেটা হলো ভাগ ফল, আর যেটা অবশিষ্ট থাকে সেটা হলো ভাগ শেষ। তাহলে এখানে একটা খেয়াল করি, আমরা 43 ভাগ করতেছি, এটি কিন্তু সব বইয়ের অঙ্ক করাইতেছি, আমি এক্সট্রা নিজে দিই নেই, আগে বইয়েরটা করাই নিই। প্রথম 2 গড় 43-এর 2টা সংখ্যা, তাই না? এই 2টা সংখ্যা ভাগ করলে প্রথম 2টা সংখ্যা কিন্তু ছোট আছে, তাহলে আমরা এই 3 সংখ্যা নিব। তো 3 সংখ্যা নিলে 43 আমি গুণ করতে হবে আগে, কয়বার যায়, 2টা দিলে 3 4 86 হয় নাই,
তারপর 3 দা গুণ দেবো, 3 3 9, 3 4 12, এই যে 3 বার দিলে 129 বন্যা যায়। তাহলে আর আমার গুণ করার প্রয়োজন নেই, তাই শূন্য। আর না, যখন ভাগশেষ থাকলে যদি না নিঃশেষিক ব্যাজ্য হইতো আমরা ভাগশেষ আবার বিয়োগ করতাম। এবার 2 নম্বরটা কি আছে আমরা দেখি। 2 নম্বরটা 128-এ 32 দিয়ে ভাগ। তো 32 দিয়ে যদি আমরা 128-এ ভাগ দিই, 32-এর নাম তো আমরা জানি না, তাই গুণ দিব। 2 দা দিয়ে 2 দান 6, 3 দান 6, 32 আমরা 3 দা গুণ দিলে 3 দান 6, 3 3 9 হয় নাই। 32-এ যদি আমরা 4 দা গুণ দিই, 4 দোকানে 8, 3 4 12, 128। এই 4 দা বলে আমাদের বইনা নিঃশেষে বিভাজ্য হয়ে যাচ্ছে, তাই শূন্য। হ্যাঁ, গুণটা তোমরা বুঝাই দিছি, গুণটা মুছে দিলাম। একটা করি। 3 নম্বরটা কি আছে, কতটা ভাগ আছে 3 নম্বরটা? 3 নম্বরটা ভাগ আছে হলো 415-কে 83 দিয়ে ভাগ, এটা আছে। 83 দিয়ে যদি 415 ভাগ দিই, 83 গুণ নামটা আমরা জানি না, আমরা এখানে নামটা লিখি, গুণটা লিখি। 3 দুয়ানে 6, 8 দুয়ানে 16, 166। হ্যাঁ, 83 যদি আমরা 3 দা দিই, 3 3 9, 3 8 24, 249 হয়। এখন আমরা পাচ্ছি না, আমরা 83-এ 4 দা গুণ দিই, 3 4 12, 2 হাতে হইলো 1, 4 4 32, 1 33। এখন আমাদের হয় নাই। 5 দা দিই, 3 5 15, 5 হাতে হইলো 1, 5 40, 1 100, 415। তাহলে 5 বার দিলে আমার হয়ে যায়। এটা নিঃশেষে বিভাজ্য দিছে সব, আর নিঃশেষে বিভাজ্য হলে আমরা বিয়োগ করে শূন্য। তো এগুলা খুব সহজ, এগুলো তোমরা পারবা। তা আমরা মোটামুটি 2 সংখ্যার ভাগ কীভাবে আমরা একটু বুঝে আসতেছি। এরপর আমরা সই করেছি না, চারটা কি আছে, 314-রে 43 যদি আমরা 314-রে ভাগ দিই, 3 দুয়ানে 6, 4 দুয়ানে 8, 43 যদি আমরা 3 দা দিই, 3 3 9, 3 4 12। কপাল দেখো। তো ঠিক আছে, আমার বিদ্যুৎ চলে গেছে, তাই আমি আর পাঠটা বড় করতে পারলাম না। আশা করি তোমরা মোটামুটি ভাগ বুঝতে পারছো। আমি পরে আবার তাহলে পাঠ দিয়ে দিব। তোমরা সবাই ভালো থাকো, টাটা।